নিয়েছি বেশ খানিকটা মাছের ডিম। ভাবলাম আলু আর মাছের ডিম দিয়ে একটুখানি কষা বানাবো। তার জন্য মাছের ডিমটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী নুন, হলুদ, বেসন, দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ, লঙ্কা, দিয়ে দেবো কালো জিরে, দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেবো। এরপর কড়াইতে দিয়ে দেবো বেশ খানিকটা তেল। তেলটাকে কিন্তু খুব ভালোভাবে গরম করে নিয়ে এক এক করে মাছের ডিমটাকে দিয়ে দেবো। এক পাশ হয়ে আসলে আমি আস্তে আস্তে উল্টে দেবো। এরকমভাবে বড়াটাকে বেশ লাল লাল করে ভেজে আমি তুলে নেবো। ওই তেলের মধ্যে ফোড়নে দেবো চেরা কাঁচা লঙ্কা, 5 ফোড়ন, দিয়ে দিলাম তেজপাতা, তারপর ওর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু, পেঁয়াজ, টমেটো, তারপর দিয়ে দেবো স্বাদ মতো নুন, হলুদ, একটু জিরে, আদা বাটা, তারপর দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেবো। মশলা থেকে তেল ছেড়ে আসলে দিয়ে দিলাম প্রয়োজন মতো জল। জলটাকে দিয়ে আরও কিছুক্ষণ সময় আমি ঢেকে রেখেছিলাম। ঢাকনা খুলে ঝোলটা ফুটে আসলে ওর মধ্যে দিয়ে দেবো এক এক করে ভেজে রাখা বড়াটাকে দিয়ে কিছুক্ষণ সময় ফুটিয়ে নামানোর আগে দিয়ে দিলাম গরম মশলা, একটু ঘি আর চিনি। তাহলেই তৈরি হয়ে যাবে আলু মাছের ডিমের কষা। টাটা।